তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী টুপি লাগাইত, জানেন? মুরব্বীরা দেখছেনও মনে হয়। মহাত্মা গান্ধী আসছিল তো বাংলাদেশ, 3 মাস নোয়াখালীতে ছিল, 3 মাস। আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালীতে কেন থাকলো? তথ্য পাইছি, নোয়াখালীতে এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। এতে মহাত্মা তার রাজনীতি ভুলে গেছিল। তবে অবশ্যই প্রেম প্রীতি সীমানা অতিক্রম করলে চলবে না। দেখছেন না, এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক ব্যাটার বউ ছক্কা মেরে দিচ্ছে। আফসোস, কত বড় জঘন্য হাইজ্যাক। খেলোয়াড়কে বলবো খেলার মাঠে তুমি ছক্কা মারো, জাতির বাহবা পাও, কিন্তু আরেকজনের সাজানো সংসারে ছক্কা মারলে এই জাতি তোমাকে জুতা পেটা করতে বাধ্য হবে। দ্রুত তুমি যার বউ তাকে ফেরত দাও, আর প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা প্রচুর ইউটিউবে এসেছো, এ বক্তব্যগুলোকে আলাদা ক্যাপশন করে ছাড়ো যেন সে দেখে এবং সংশোধন হয়। প্রিয় ভাই বন্ধুগণ, তো মহাত্মা 3 মাস ছিল নোয়াখালী। এর সাথে একটা ছাগল থাকতো মহাত্মা গান্ধীর সাথে। এই ছাগল আবার কয়েকবার লন্ডন ভ্রমণ করছে। সে যেখানে যেত ছাগলটা নিয়ে প্লেনে উঠত। ভাগ্যের নির্মম পরিহাস, মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়ে যায় আপনাদের নোয়াখালী জেলার ফেনীতে, আর ওই জায়গার নামই হয়ে যায় ছাগল নাইয়া। মহাত্মা টুপি লাগাইতো, তাতে কি সে তো মুসলিম ছিল না, অমুসলিম ছিল, ঠিক কিনা? ফোয়া বগ্গা, কথা বুঝতেছেন? তারপরে এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিয়েছে শরবত। শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা, অমুসলিম কাফের, আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না।